এর পূর্বে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 3-এর যে কবিতাটি ছিল দূরে পাল্লা সেটি আলোচনা করেছি। এখন তার অনুশীলন নিয়ে আলোচনা করব। অনুশীলন সমাধানটি আমরা দেখে নিই এখানে কি কি আছে। কবিতাটি ভালো করে বোঝার চেষ্টা করবে, এটা তোমাদের জন্য খুবই ভালো হবে এবং প্লেলিস্ট আকারে আমি তোমাদেরকে প্রতিটি ভিডিও ধারাবাহিকভাবে দিচ্ছি। প্রথমে শব্দ দিয়ে বাক্য লিখি। দিনভর দিয়ে বাক্য লিখব, জঞ্জাল মানে আগাছা দিয়ে বাক্য লিখব, শ্যাওলা দিয়ে বাক্য লিখব, মন্থর দিয়ে লিখব, কঞ্চি দিয়ে লিখব। আমরা এখানের মধ্যে যে 5টা শব্দ আছে এই 5টা শব্দের বাক্যগুলো একটু দেখে নিই। প্রথমটাতে শব্দ দিয়ে যে বাক্যগুলো লিখতে বলেছে, প্রথম শব্দ ছিল দিনভর। দিনভর তারা নদীতে নৌকা চালায়। এরপরে আছে জঞ্জাল, ঘন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে আমার একটু ভয় লাগছিল। এরপরে আছে শ্যাওলা, পানিতে সবুজ শ্যাওলা ভেসে আছে। এরপরে আছে মন্থর, মন্থর গতিতে নদীর পানি বয়ে চলছে। এরপরে আছে কঞ্চি, কঞ্চি দিয়ে বানানো বাঁশির সুরটা খুব মিষ্টি ছিল। তো এভাবে করে তোমরা উত্তরগুলো এখানে লিখে ফেলতে পারো। 2 নম্বরে আছে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। এখান থেকে সঠিক উত্তর বাছাই করে আমরা লিখব। কবিতায় 5, 4, 3, 2টি জন মাঝির কথা বলা হয়েছে। এখানে 3 জন মাঝির কথা বলা হয়েছে। 2 নম্বরে নদীর সারা পাড় জুড়ে বাড়িঘর, ঝোপঝাড়, ফসলের ক্ষেত, কাশফুল, তাহলে ছিল ঝোপঝাড় ছিল। ঘ নম্বরে নদীর পানিতে কলসি, নৌকা, হাঁস, শ্যাওলা ভাসছে, শ্যাওলা ভাসছে। ঘতে ছিল গাংচিল, মাছরাঙা, পানকড়ি নদীতে ডুব দিয়েছিল, পানকড়ি। ও নম্বরে কলসিতে, হাঁড়িতে, বালতিতে, মগে পানি ভরার বক বক শব্দ শোনা যাচ্ছে, এটা হবে কলসিতে। নৌকা চালাতে চালাতে মাঝিরা ছড়া করছে, গান গাইছে, কি হবে উত্তর? শেষে ছিল গান গাইছে। তো এভাবে করে তোমরা উত্তরগুলো এখানে সুন্দর করে লিখে ফেলবে। এই যে এখানে লাইনগুলো আছে এই লাইনগুলো তোমরা এখানে লিখে ফেলবে। 3 নম্বরে কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে বলি। তো তোমরা স্কুলের মধ্যে সেটা হাতে তালি দিয়ে কবিতাটা পুরোটা একসাথে বলবে। এরপর আমরা 4 নম্বরে যদি দেখি, প্রশ্নের উত্তর বলিও লিখি। বনহাঁস কি করছে? নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে? ঘোমটা দেওয়া বউটি কি করছিল? শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? কবিতাটি পড়তে ভালো লাগে কেন? তো এই যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর এখন আমরা ধারাবাহিকভাবে দেখব। প্রথমে বনহাঁসের ডিম তার শ্যাওলায় ঢাকছে, তো এটা বনহাঁস নিয়ে বলা ছিল। নৌকা যেতে যেতে মাঝিরা কি কি দেখলেন? তারা নদী, জঙ্গল, শ্যাওলা, কচি ডালপালা ও পাখি দেখছেন। ছপ ছপ দেওয়া শব্দটি কি বোঝায়? প্রশ্নের মধ্যে আমরা যেগুলো দেখছি এখানের মধ্যে, প্রথমে বনহাঁস কি করছে? বনহাঁস ডিম পেড়ে তার ডিমগুলো শ্যাওলা বা শৈবাল দিয়ে ঢেকে রাখছে। পরের প্রশ্নে যদি দেখি, নৌকা যেতে যেতে মাঝিরা কি দেখছে? মাঝিরা নৌকায় যেতে যেতে পাড়ায় ঝোপঝাড়, পানিতে শৈবাল, কঞ্চি দিয়ে তৈরি তীর ঘর, শ্যাওলার বনহাঁসের ডিম লুকানো, পানিতে পানকুড়ির ডুব দেওয়া, নদীর পাড়ে ঘোমটা দেওয়া বধূ, গৃহবধূ এবং কলসিতে জল ভরা দেখছে। ঘতে ঘোমটা দেওয়া বউটি কি করে? ঘোমটা দেওয়া বউটি পানি কলসিতে জল ভরছে। ঘতে শৈবালকে কেন টাকশাল বলা হয়? শৈবালকে টাকশাল বলা হয় কারণ শৈবাল সবুজ রং, মুদ্রার মতো দেখতে। যেমন টাকশালে টাকা তৈরি হয়, তেমনি কবির মনে হচ্ছে জলময় শ্যাওলা যেন প্রকৃতির সবুজ সম্পদ বা মুদ্রা ভাণ্ডার। 6তে কবিতাটি পড়তে ভালো লাগে কেন? কবিতাটি সহজ সাবলীল ভাষা, শ্রুতিমধুর ছন্দ এবং বাংলা প্রকৃতির সৌন্দর্যের চমৎকার বর্ণনা, যেমন পাহাড়ের ঝোপঝাড়, জলময় শৈবাল আর বনহাঁসের ডিম পাড়ার দৃশ্য ফুটিয়ে তোলায় কবিতাটি পড়তে ভালো লাগে। এরপরে যদি আমরা যাই, এখানের মধ্যে আমাদেরকে দিয়েছে যুক্তবর্ণ খুঁজি, শব্দ বানাই। মল্লা, মল্লা দিয়ে লয় ল এবং উল্লাস একটা শব্দ দিয়েছে, আমরা এগুলো দিয়ে দেখব। যেমন এখানের মধ্যে আমরা যদি এগুলো সমাধান দেখি, মল্লাতে লয় ল, উল্লাস পাল্লা, আবার লয় ল দিয়ে আরেকটা বানাতে পারো, এখানে লয় ল দিয়ে দেওয়া আছে। জঙ্গল, ময়গ, মঙ্গল, অঙ্গ, ভাঙ্গা, জঞ্জাল, ঝন তাহলে নিয়য় বর্গীয় চ, আঞ্জলি, প্রজ্বলন। এরপর হলো যে পান্না, দন্তীয় নয় ন, অন্ন, রান্না, কঞ্চি দিয়ে আরেকটা হবে কঞ্চির, এটা পঞ্চম। এভাবে করে অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা চাইলে লিখে নিতে পারো। এখানে আরো এক্সট্রা করে আমি দিয়েছি, এগুলোও দেখতে পারো। এরপরে এখানে বলেছে জোড়ায় বসে শব্দ তৈরির খেলাখেলি, যেমন ক লা, এরপরে হলো ল তা,
তুমি এখানে বাকি যে শব্দ আছে শব্দ বসাতে পারবে এখানে। যেমন এখানে যে শব্দগুলো কাতলা, কলা, লতা, কাটা, এভাবে করে তুমি এখানে শব্দ বসাতে পারবে। তাহলে তুমি এখানে চাইলে লাল, লতা, তাল, কল্লা, কথা, এই শব্দগুলো এখানে লিখতে পারো। যদি আমি লিখে একটা দেখাই, যেমন এখানে তুমি লিখবা লাল, লয়কাল্লা ল লাল, এরপরে হলো তাল, তয়কাত্তা ল তাল, এভাবে করে লিখে শব্দগুলো এখানে লিখে পূরণ করবে।